এই মানুষটা চেয়েছিলেন ইন্ডিয়ানদের কেমিক্যাল জুস থেকে বাঁচাতে, কিন্তু সে ভালো চিন্তা শেষ পর্যন্ত ওনার কোম্পানিকে ডুবিয়ে দিল। লক্ষ্য করেছিলেন বড় বড় বিদেশি ব্র্যান্ডগুলো রিয়েলিটি ফুড জুস এর নামে ভর্তি করে দিচ্ছে চিনি আর আর্টিফিশিয়াল ফ্লেভার। অন্যদিকে ছিল রাস্তার পাশে জুস স্টল, এখানে ফেস আর আইজিস এর দুটো শব্দের কোনো মানেই নেই। তখন অনুজ একটা সাহসী সিদ্ধান্ত নিল, নিজের 80 লক্ষ টাকা ইনভেস্ট করে লঞ্চ করলেন একদম ফ্রেশ প্রিজারভেটিভ ফ্রি জুস ব্র্যান্ড। ম্যাটেরিয়াল ছিল প্রিমিয়াম, স্টল ছিল একদম ন্যাচারাল। শুরু থেকে ডিমান্ড এত বেড়ে গেল যে ডেলিভারির জন্য মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের রাখতে হতো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অনুজ বুঝতে পারেনি যে জিনিসটা তার ব্র্যান্ডের সবচেয়ে বড় শত্রু। ফ্রেশনেস সেটাই একদিন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। লকডাউন এলো, হপ্তার পর হপ্তাহ সেল বন্ধ হয়ে গেল। যা ভেটির না থাকার কারণে এই জুসগুলো দীর্ঘদিন রাখার সম্ভব ছিল না। ফলাফল কোটি কোটি টাকার বোতল নষ্ট। অনুজ আবার ইনভেস্টমেন্ট তুলতে চাইলেন, কিন্তু কোনো ইনভেস্টরই এই রিস্ক নিতে রাজি হলো না। শেষ পর্যন্ত কোনো অপশন না পেয়ে নিজের স্বপ্নের কোম্পানি অর্ধেকেরও কম দামে বিক্রি করে দিতে হলো। শিক্ষা হলো একটাই, যে ভালো প্রোডাক্ট সবসময় যথেষ্ট নয়। বিজনেসকে টিকে থাকতে হলে টাইম আর সিচুয়েশনকেও হার মানাতে হবে। এই গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও দেখতে।